সবাইকে শুভ নববর্ষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবল থাকো, সবার বিজনেস ভালো হোক, চাকরিতে ইনক্রিমেন্ট হোক, ঠিক আছে? খুব 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 ভালো থাকো সবাই। রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা। ওয়ান্ডারিং শুক্লার পরিবারে সমস্ত ওয়াইটি মেম্বারদের শুভ নববর্ষের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা রইল। তো সকালবেলায় দীপকে ঘুম থেকে উঠেছি। দীপ মানে আমার ছেলে। আমার পুজো হয়ে গেছে কমপ্লিট। তো আমি নবরাত্রি করবো বলে নিরামিষ খাচ্ছি। তো আমি চিড়ে ভিজিয়েছি খাবার জন্য, আর ওদের জন্য করে দিচ্ছি ডিম ফাটিয়ে তরকারি। তো চেষ্টা করি যেগুলো ভালো জিনিস আছে আমার ছেলেকে শিখিয়ে দেওয়ার, যেন কখনো কিছু ভুল চুক ওর দ্বারা না হয়। তো ও পুজো দিচ্ছে, সূর্যদেবকে প্রণাম করছে, দেবতাকে মন্ত্র আমার থেকে জেনে নিল, পুজো করছে। খুব বাধ্য, এখনো পর্যন্ত বাধ্য আছে। যাই হোক, ভবিষ্যৎ কী হবে জানা নেই। তো যাই হোক, এবার লুচি করে দিচ্ছি। দাসও আসার সময় হয়ে গেল, ফোন করলাম। তো আসলেই ওদের দুজনকে আমি খেতে দিয়ে দিয়েছি। ওরা খাচ্ছে আর বলছে যে খুব ভালো হয়েছে খেতে। এটা কিন্তু আমি খুব স্যাটিসফাই, জানো। আমার বর বাচ্চা খেতে বসে বলে যে খুব ভালো রান্না হয়েছে। আর আমার বর কোথাও নিমন্ত্রণ থাকলেও ঘরে চলে আসে, যে মৌ রান্না করবে খাবে, মৌ মানে আমি। তো দাস সব বাজারে নিয়েছে, সবজি খায় যেহেতু বেশি করে বাজার নিয়ে এসেছে। তো শাপলা পাতা মাছ এনেছে, মানে হচ্ছে শঙ্কর মাছ, যেটা লিভারের জন্য ভালো এনেছে। কিন্তু তো আমি খাবো না, দেখি যদি মঙ্গলবার পুজো করার পরে খাই। আর চিকেন নিয়ে এসেছে, আর এনেছে পাবদা মাছ। তো পাবদা মাছ আর ওগুলো রেখে দিলাম। আর এখানে আজকে রান্না করেছি আমি ডাক বাংলো। তো ছেলেকে খাওয়াবো বলে আর রেখে নিয়েছি চাটনি ওদের জন্য, আর আমার জন্য পালং শাক আর পটল পুড়িয়ে সেটাকে মাখা, মানে উইদাউট অয়েলে যতটা খাওয়া যায়। তারপরেই আমি ওদেরকে খেতে দেবো বলে ডাকছি যে আয় খেয়ে নে তোরা। তো ওরাও বসে আছে, আর আমিও ভাবছি যে আমি খেতে বসে যাই। আমি খেতে না বসলে বেলা হয়ে যাবে। তো খেয়ে নিই আমরা, এবার একটু রেস্ট নেব। তারপরে ছেলেকে নিয়ে চললাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, যে ওখানে পুজো করব। ছেলে আর আমি মন্দিরে প্রবেশ করছি। আর দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে, আর ভাইজি বোন সব আসছে, সব এখানেই একসাথে দেখা করব আমরা। তো যাই হোক, তারপরে বাড়ি যাব। আজকে আমার বড়দার জন্মদিন। সংখ্যা শুধু বেড়ে যাচ্ছে, ভয় হয়, দাদাদের বয়স হয়ে যাচ্ছে। বাবার পরেই ওদের হাত ধরেই আমার বড় হয়ে ওঠা। তো যাই হোক, প্রদীপ জ্বালিয়ে দিলাম, ধূপকাঠি ছেলেও জ্বালাচ্ছে। কি করে কেমন পুজো করতে হবে তাই ছেলে জেনে নিচ্ছে সবটাই। দেখো ঠাকুরগুলোকে আমি পুজো করেছি জগন্নাথ মন্দিরের ভেতরে। এখন ক্যামেরা বারণ করে দিয়েছে, তাই আমি তোমাদের ভিডিওটা দিতে পারলাম না ঠাকুরের। দেখো কি পরিমাণে ভিড় হয়েছে, সিন্নি দিচ্ছে, গান হচ্ছে। আজকে একটা আলাদাই মহল জগন্নাথ মন্দিরের। ভীষণ ভালো লাগছে, জানো তো। চুপ করে বসেছিলাম কিছুক্ষণ, কিন্তু এত গুমোট ওয়েদার যা চিন্তার বাইরে। তারপরে তো ছোট বড় মানে তোমরা তো জানোই, বারবার ভিডিওতে দেখো আমার বড়দার 2 মেয়ে। একটা টেকনো ইন্ডিয়াতে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশুনো করে, আর একটা এবার অ্যানিমেশন নিয়ে বাইরে যাবে, HS দিয়েছে। এটা আমার বোন। তো যাই হোক, এবার মন্দিরটা দেখো কত সবাই এসেছে পুজো দিতে। তো আমিও বসে বসে চুপ করে দেখছিলাম, আর বোনরা সব সিন্নি খাচ্ছিল। তো তারপর ওখান থেকে বেরিয়ে সবাই মিলে চা খেয়ে নিল। তো বড় আর বোন চা খেলো, আর ওরা খাচ্ছে হচ্ছে মোমোস। আর তারপরে ওরা 2 প্লেট করে মোমোস খেয়েছে। আসার সময় ছেলেকে নিয়ে বাসন্তী পুজো দেখলাম। জানো তো, মা বাবা যখন ছিল খুব আনন্দের দিন ছিল আমাদের জীবনে। যতটুকুই পেয়েছি, মা বাবা যতটুকুই দিতে পেরেছে, আমার মনে হয় এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। হয়তো তখন বুঝিনি, কিন্তু এখন আমি বুঝি সংসার করে। তো যাই হোক, বাসন্তী পূজা দেখে বদ্দার জন্মদিন, তাই একটু মিষ্টি কিনে নিলাম বদ্দার কাছে যাচ্ছে না। লোবোর কাছে যাবো না আজকে আর হয়? লোবোর 5 স্টার নিয়ে আমি লোবোর কাছে পৌঁছে গেলাম। দীপকে দেখে কি খুশি। আমার ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। শুভরাত্রি।